সংবাদ সারাদিন নিয়ে ভাষ্যটি রয়েছে আপনাদের সঙ্গে। সীমান্তের নিরাপত্তায় ফাঁকফোকর রয়েছে রাজ্য পুলিশের। রাজ্য পুলিশের তরফে কড়া নজর রাখা হয়েছে। কড়া বার্তা ডিজি রাজীব কুমারের। কড়া বার্তা দিয়েছেন ডিজি রাজীব কুমার। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সীমান্ত এবং সেই সীমান্তের নিরাপত্তায় ফাঁকফোকর রয়েছে রাজ্য পুলিশের তরফে কড়া নজর রাখা হয়েছে। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, ডিজি রাজীব কুমার তিনি ঠিক কি বার্তা দিলেন এই বিষয়ে? দেখো, ডিজি রাজীব কুমার তিনি আজকে যে প্রেস কনফারেন্স করেছেন সেখান থেকে তিনি প্রধান যেটা বলেছে যে সীমান্তের দায়িত্বে থাকে বিএসএফ এবং সেই সীমান্তেই কিন্তু গাফিলতি রয়েছে এবং সেই কারণের জন্যই মূলত একের পর এক যারা অনুপ্রবেশকারী তারা যে ঢুকে পড়ছে সেখানে বিএসএফ এর গাফিলতি রয়েছে বলে এমনটাই কিন্তু পয়েন্ট আউট করেছে ডিজি রাজীব কুমার। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা দেখা যাচ্ছে যে একদিকে যেমন এই অনুপ্রবেশকারী এবং সেখান থেকে দাঁড়িয়ে যে জাবেদ মুন্সি, যে কিনা কাশ্মীরের একজন কাশ্মীরের কেসে সে অভিযুক্ত ছিল এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েও রাজীব কুমার তিনি বলেন যে এই জাবেদ মুন্সি তাকে যে গ্রেপ্তার করেছে সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ গ্রেপ্তার করেছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাছে সেই ইনপুট ছিল এবং যেহেতু সেই এই কাশ্মীর পুলিশের যে অভিযুক্ত সেই কারণের জন্য ওয়েস্ট বেঙ্গল এসটিএফ কাশ্মীর পুলিশের হাতে হ্যান্ড ওভার করেছে, কিন্তু ইনপুট ছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাছে বা ওয়েস্ট বেঙ্গল এসটিএফ কাছে। সেই কারণের জন্য ওয়েস্ট বেঙ্গল এসটিএফ প্রথমে তাকে গ্রেফতার করে এবং তারপরে এটা কাশ্মীর পুলিশের হাতে তুলে দেয়, এমনটাই কিন্তু রাজীব কুমার তিনি বলেছেন। এবং পাশাপাশি তিনি সীমান্ত নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে সীমান্তের দায়িত্বে থাকে বিএসএফ যারা গাফিলতি রয়েছে তাদের কাছে, সেই কারণের জন্য কিন্তু এত অনুপ্রবেশকারী তারা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়ছে। এবং পাশাপাশি তিনি বলেছেন যে এই পুরো বিষয় নিয়ে যে বাংলাদেশের যে অশান্তি চলছে, যে সিচুয়েশন রয়েছে বাংলাদেশে এবং সেখান থেকে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গলে বেশ কিছু জঙ্গি তারা ধরা পড়ছে, এই বিষয় নিয়ে কিন্তু কোনোভাবেই যাতে কোনো রকম রিউমার বা কোনো ভাবেই যাতে প্যানিক না করে এখানকার বাসিন্দারা। কারণ হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ তারা কিন্তু ওয়েল কেপেবল এই সমস্ত বিষয় হ্যান্ডেল করার জন্য, যেহেতু এটা ন্যাশনাল সিকিউরিটির বিষয় সেই কারণের জন্য সমস্ত বিষয়টা তারা সামনে আনতে পারছে না। এক্স্যাক্ট তাদের কাছে কি ইনপুট আছে সেটা বলতে পারছে না, কিন্তু তারা অত্যন্ত তাদের যে অফিসাররা রয়েছে তারা ক্যাপেবল, তারা সমস্ত বিষয়টা হ্যান্ডেল করছে, তারা খতিয়ে দেখছে সমস্ত বিষয়টা এবং যা যা ইনপুট তাদের কাছে রয়েছে সেই সমস্ত বিষয় তারা সামনে আনতে না পারলেও এই বিষয়টা কিন্তু তারা দেখছেন এবং তারা সমস্ত সময় এই ওয়েস্ট বেঙ্গলকে সিকিউর করার জন্য যা যা করণীয় সমস্তটা করছেন বলে এমনটাই কিন্তু ডিজি রাজীব কুমার তিনি বলেন। একদমই ধন্যবাদ জানাবো। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। সাধারণ মানুষকে আশ্বস্ত করলেন রাজীব কুমার। সম্প্রতি রাজ্যে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী উগ্রবাদী ধরা পড়া নিয়ে উদ্বেগ ছড়াচ্ছে, আর এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকে সাংবাদিক বৈঠকে আশ্বস্ত করলেন ডিজি রাজীব কুমার। এবং সীমান্ত নিরাপত্তায় খামতি রয়েছে, যারা এই নিরাপত্তার বিষয়টি দেখছেন তাদেরকে কড়াভাবে নজর রাখার কথা বলেছে। কি বলেছেন ডিজি রাজীব কুমার শোনাবো। আমাদের বর্ডার, you all understand that the border management is done by BSF, and in spite of the fact that there has been a lot of lapses in a sense that these people have who crossed over, our teams, specialized teams have been very effective in neutralizing them and arresting them and sending them where they আপনাদের শোনালাম ডিজি রাজীব কুমার তিনি ঠিক কি বলেছেন। নিশ্চিন্তে থাকুন, ভয় পাওয়ার কারণ নেই। বাংলাদেশ প্রসঙ্গেও এমনটা বললেন রাজীব কুমার। আপনাদের শান্ত এবং নিশ্চিন্ত থাকতে হবে। সীমান্তে যে সমস্ত নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তায় ফাঁক রয়েছে, এপার বাংলায় সম্প্রীতি বজায় রাখুন, এমনটাই বললেন ডিজি। পাশাপাশি সাধারণ মানুষকেও আশ্বস্ত করলেন তিনি, সীমান্তে নিরাপত্তায় ফাঁকফোকর রয়েছে, রাজ্য পুলিশের তরফে কড়া নজর রাখা হয়েছে, এমনটাই কড়া বার্তা দিলেন ডিজি রাজীব কুমার। এবং আজ সাংবাদিক বৈঠকে এই সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেন তিনি। পাশাপাশি আমরা দেখেছি এর আগেই যেরকম উদ্বেগ প্রকাশ করা হয়েছিল বাংলাদেশের অনুপ্রবেশকারী
অবৈধ অনুপ্রবেশকারী নিয়ে সম্প্রতি রাজ্যে আমরা দেখেছি একাধিক যে ঘটনাক্রম, সেখানে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে উদ্বেগ ছড়িয়েছিল। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে আশ্বস্ত করলেন ডিজি রাজীব কুমার। গোটা পরিস্থিতির ওপর রাজ্য ও কলকাতা পুলিশ কড়া নজর রাখছে, এমনটাই জানালেন তিনি। পাশাপাশি কলকাতায় বেশ কয়েকদিন আগেই গ্রেফতার হওয়া জম্মু কাশ্মীরের জঙ্গি প্রসঙ্গেও তিনি জানালেন যে রাজ্যের এসটিএফ গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিল এবং তার ভিত্তিতেই জম্মু কাশ্মীরের পুলিশ তাকে গ্রেফতার করে। ফলে রাজ্য পুলিশ যে তৎপর সেই বিষয়টাই কিন্তু তিনি সাধারণ মানুষকে বললেন এবং সাধারণ মানুষের মধ্যে বার্তা দিলেন, পাশাপাশি কড়া বার্তা দিলেন ডিজি। কি বলেছেন তিনি আরো একবার শোনাবো। আমাদের border, you all understand that the border management is done by BSF, and in spite of the fact that there has been lot of lapses, in a sense that these people have who crossed over, our teams, specialized teams, have been very effective in neutralizing them and arresting them and sending them where they deserve to be. আপনাদের শোনালাম ডিজি রাজীব কুমার, তিনি ঠিক কি বলেছেন। সম্প্রতি রাজ্যে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়া নিয়ে উদ্বেগ ছড়িয়েছিল, এমনই পরিস্থিতিতে সাধারণ মানুষকে আশ্বস্ত করলেন ডিজি রাজীব কুমার। সীমান্ত এলাকায় নিরাপত্তায় খামতি রয়েছে এবং রাজ্য পুলিশের তরফে কড়া নজর রাখা হয়েছে, বার্তা ডিজি রাজীব কুমারের। যারা বাংলায় সমস্যা তৈরি করবে তাদের গ্রেফতার করা হবে। বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সজলবাবু, ডিজি রাজীব কুমার যে বার্তা তিনি আজ দিয়েছেন যে সীমান্তের নিরাপত্তায় ফাঁকফোকর রয়েছে, রাজ্য পুলিশের তরফে কড়া নজর রাখা হয়েছে, যারা বাংলার সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে তাদেরকে গ্রেফতার করা হবে। কিভাবে দেখছেন রাজীব কুমার এই বার্তাকে আপনি? প্রথম কথা বলি, এরকম ভাবে ডিজির প্রেস কনফারেন্স সাধারণত নজিরবিহীন। খুব ভয়ঙ্কর কিছু না ঘটলে ডিজির প্রেস কনফারেন্স দেখিনি। আর ডিজির মুখের ভাষাটা তৃণমূল নেতাদের মতন। আমিও স্বীকার করি যে বর্ডারে কিছু খামতি আছে, হ্যাঁ, কিন্তু পাশাপাশি এটাও বুঝি যে শুধু বর্ডারে নয়, বর্ডারের ভেতরেও প্রচুর খামতি আছে। বর্ডার দিয়ে তো লোক ঢুকছে, আর ঢোকার পরে এখানে এসে আধার কার্ড ভোটার কার্ড বানানো হচ্ছে। সেটা রাজীব কুমারের মতন একজন ক্যালানে ডিজি থাকলে পরে, এছাড়া কোনো ভাষা নেই আমার, যারা বিএসএফ কে এইভাবে একজন আইপিএস অফিসার হয়ে বিএসএফ কে এইভাবে আঙুল তোলে, হ্যাঁ, তো এই ধরনের একজন অফিসার থাকলে পরে এই ধরনের ঘটনা মানে পশ্চিমবঙ্গে ঘটে, এটা অত্যন্ত লজ্জাজনক। আমি দেখুন অত্যন্ত পরিষ্কার ভাবে বলছি যে সারা ভারতবর্ষ থেকে বাংলাদেশি গ্রেপ্তার হচ্ছে, ডিজি রাজীব কুমার অন্তত জবাব দিন যে পশ্চিমবঙ্গ থেকে আজ অব্দি কজন বাংলাদেশিকে উনি গ্রেপ্তার করতে পেরেছেন। উনি তো বর্ডারের কথা বলেছেন, তো বর্ডারের ভেতরের কথাটা উনি বলুন যে পশ্চিমবঙ্গের ভেতর থেকে কজন বাংলাদেশিকে উনি গ্রেপ্তার করতে পেরেছেন। এগুলো মানে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন ফোন লাইনে। রাজ্য পুলিশের তরফে কড়া নজর রাখা হয়েছে, আপনাদের জানাবো কড়া বার্তা ডিজি রাজীব কুমারের। সীমান্তের নিরাপত্তায় ফাঁকফোকর রয়েছে, এপার বাংলার সম্প্রীতি বজায় রাখুন। যে সমস্ত সীমান্ত এলাকাগুলিতে নজরদারি চালাচ্ছে রাজ্য পুলিশ, সীমান্তের নিরাপত্তায় সরাসরি বিএসএফ এর দিকে আঙুল তুললেন ডিজি রাজীব কুমার। পাশাপাশি রাজ্য পুলিশের তরফে এই সীমান্তবর্তী এলাকাগুলিতে কড়া নজরদারি রাখা হচ্ছে, নিরাপত্তায় যাতে কোনো রকম কোনো ফাঁকফোকর না থাকে সেই বিষয়টা দেখা হচ্ছে, এমনটাই সাংবাদিক বৈঠকে বার্তা দিলেন ডিজি রাজীব কুমার। রাজ্য পুলিশের তরফে কড়া নজর রয়েছে, এমনটাই বললেন ডিজি রাজীব কুমার। রাজ্য পুলিশ এ বিষয়ে তৎপর, সীমান্তের নিরাপত্তায় সরাসরি বিএসএফ এর দিকে আঙুল তুললেন ডিজি। কড়া বার্তা ডিজি রাজীব কুমারের। কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সৌম্যবাবু, সীমান্তের নিরাপত্তায় ফাঁকফোকর রয়েছে এবং রাজ্য পুলিশ সেই সমস্ত বিষয় দেখছে, এমনটাই বললেন ডিজি। পাশাপাশি এপার বাংলার সম্প্রীতি বজায় রাখার কথাও তিনি বললেন। কিভাবে দেখছেন এই বিষয়কে আপনি? দেখুন, রাজ্যের ডিজি যে কথা বলেছেন সে কথা উনি না বললেও এটা অনস্বীকার্য যে সারা বাংলাদেশ ও ভারতের যে বর্ডার, সেই বর্ডার মানে সীমান্ত পারফোরেটেড, বহু বিস্তৃত একটা প্রায় 2000 কিলোমিটার পারফোরেটেড বর্ডার। উগ্রপন্থীরা তাদের নতুন হ্যান্ডলার এই রাজ্যের কিছু লোককে নিয়ে তারা করছে। পাকিস্তান মদতপুষ্ট ইউনূস সরকারের
সহায়তায় এই রাজ্যকে নাশকতামূলক কাজকর্ম করার জন্য আসাম এবং বেঙ্গলকে বেছে নিয়েছে। এই রাজ্যটাকে করিডোর হিসেবে ব্যবহার করছে, সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। তো নিজের তো অজানা কিছু নয়। তো নতুন কথা উনি কি বলেছেন, কিন্তু দোষারোপটা যদি বিএসএফ বা উনি বা ওনারা যদি একে অপরের বিরুদ্ধে করে, তাহলে রাষ্ট্রীয় সুরক্ষা তাকে উঠে যাবে। ইন্টেলিজেন্স এক্সচেঞ্জ এবং একে অপরের সঙ্গে সহযোগিতা, কেন্দ্রীয় সরকারের ইন্টেলিজেন্স এবং রাজ্য সরকারের ইন্টেলিজেন্স বসে কাজ করতে হবে। এটা সাংবাদিক সম্মেলন করে চর্চা করে একে অপরের উপরে দোষারোপ করে বাংলায় কোনো লাভ হবে না। তাতে উগ্রপন্থীরা আরো মদত পুষ্ট হবে। রাজনীতির ঊর্ধ্বে উঠে এই লড়াইটা লড়তে হবে। ধন্যবাদ জানাবো আপনাকে। কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখবো, কড়া বার্তা ডিজি রাজীব কুমারের সীমান্তের নিরাপত্তায় ফাঁকফোকর রয়েছে, পাশাপাশি সরাসরি তিনি বিএসএফ এর দিকে অভিযোগের আঙুল তুললেন। রাজ্য পুলিশের তরফে কড়া নজর রাখা হয়েছে। কড়া বার্তা ডিজি রাজীব কুমারের, সীমান্তের নিরাপত্তায় সরাসরি বিএসএফ এর দিকে আঙুল তুললেন তিনি। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে আমরা কথা বললাম এবং বিভিন্ন রাজনৈতিক মহলের যে প্রতিক্রিয়া উঠে আসছে, যেখানে এর আগেও আমরা দেখেছি যে বারবার পুলিশের গাফিলতির অভিযোগ উঠে এসেছিল, বিভিন্ন ক্ষেত্রে পাসপোর্ট নিয়ে গাফিলতির অভিযোগ উঠে এসেছিল। তবে রাজ্য পুলিশ যে এই বিষয়টা সচেষ্টভাবে দেখছে, সেই জায়গাটা কিন্তু স্পষ্ট করলেন ডিজি রাজীব কুমার। সীমান্তের নিরাপত্তায় সরাসরি বিএসএফ এর দিকে আঙুল তুললেন তিনি। সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। বিকাশ রঞ্জন বাবু, সীমান্তের নিরাপত্তায় ফাঁকফোকর রয়েছে, আর এর জন্য সরাসরি বিএসএফ এর দিকেই অভিযোগের আঙুল তুললেন রাজ্যের ডিজি রাজীব কুমার। কি বলবেন আপনি? রাজ্যের ডিজির দায়িত্ব নিয়ে যখন কথা বলছেন, তখন তো উচিত রাজ্যের মুখ্যমন্ত্রীর দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিষয় নিয়ে বৈঠক করা। আমি প্রথম দিন থেকে বলে আসছি যে সমস্যার সমাধান করতে গেলে দুটি রাজ্য এবং কেন্দ্রের প্রশাসনকে একসঙ্গে বসে নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করতে হবে। সীমান্ত পেরিয়ে লোক চলে আসছে, যারা সীমান্ত রক্ষার দায়িত্বে, তাদের কোনো ভূমিকা নেই, জবাবদিহি নেই। এখানে আসার পর যারা বিভিন্ন নথি তৈরি করছেন, যারা তৈরি করাচ্ছেন, তাদের কোনো জবাবদিহি নেই। প্রত্যেকে যদি নিজের দায়িত্ব এড়াবার চেষ্টা করেন, তাহলে তো মুশকিল। যখন রাজ্য পুলিশের প্রধান দায়িত্ব নিয়ে কথা বলেছেন, তখন উচিত অবিলম্বে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে সীমান্ত প্রহরার ব্যবস্থাকে আরো নজরদারি করা। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখবো, ডিজি রাজীব কুমার তিনি সরাসরি সীমান্তের নিরাপত্তায় ফাঁকফোকর রয়েছে এমনটাই অভিযোগ তিনি সামনে আনলেন। রাজ্য পুলিশের তরফে কড়া নজর রাখা হয়েছে, কড়া বার্তা দিয়েছেন ডিজি রাজীব কুমার। সীমান্তের নিরাপত্তায় সরাসরি বিএসএফ এর দিকে আঙুল তুলেছেন তিনি। কড়া বার্তা ডিজি রাজীব কুমারের। রাজ্য পুলিশের তরফে সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তায় নজর রাখা হয়েছে, নিরাপত্তায় কোনো রকম ফাঁক থাকলে সে বিষয়টাও কিন্তু দেখা হচ্ছে। আপনাদের শান্ত থাকতে হবে, নিশ্চিন্ত থাকতে হবে। সম্প্রতি রাজ্যে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে যে উদ্বেগ ছড়াচ্ছে, এমনই পরিস্থিতিতে সাধারণ মানুষকে আশ্বস্ত করলেন রাজীব কুমার। গোটা পরিস্থিতির উপর রাজ্য কলকাতা পুলিশ কড়া নজর রাখছে বলে জানালেন। পাশাপাশি সীমান্তে নিরাপত্তায় যে ফাঁকফোকর রয়েছে, সেই নিয়ে সরাসরি বিএসএফ এর দিকে অভিযোগের আঙুল তুললেন তিনি। সীমান্ত নিরাপত্তা নিয়ে সরাসরি বিএসএফ এর দিকে আঙুল, সাধারণ মানুষকে আশ্বস্ত করলেন রাজ্য পুলিশের ডিজি।